কুরআনের সৈনিক মোরা নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয়, এই তো পরিচয় ঠিক কিনা। আল কুরআনের সৈনিক মোরা নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এ দুনিয়ার সবই নকল, এ দুনিয়ার সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয় বাজান, এই তো পরিচয় ঠিক কিনা। কুরআন সুন্নাহ শাসনতন্ত্র, রাসূল মুদের নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা ঠিক কিনা। কুরআন সুন্নাহ শাসনতন্ত্র, রাসূল মুদের নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম মোরা, এই তো পরিচয় ঠিক কিনা। MS চয়েস মিডিয়া, সঠিক ইসলামের বাণী সবার মাঝে ছড়িয়ে দাও। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله
জিকির করতে ভয় লাগে, কষ্ট হয়, অল্প সময় একটু আওয়াজ দিয়ে জিকির করা যাবে? ত্রিশালের বাবারা ভাইরা, কম আর বেশি আমার কিন্তু সবাই চিনেন, আমিও আপনাদেরকে চিনি। আসলে এখানে ওয়াজ করার জন্য বসিও নাই, রাব্বানি ভাই আসার আগে দুই একটি কথা বলবো। জানি বাড়ির কাছে লোক যতই ভালো বলি, যতই কিছু বলি, শুনতে মনে যাবে না, এই জন্য আল্লাহ আমার দূরেই রাখছে। দূরে বলেন ঠিক কিনা? মাত্র অলরেডি ঈশ্বরগঞ্জ থেকে একটা করে আপনাদের এখানে এসেছে, কিন্তু এটা আমার এলাকা, এই এলাকার মানুষ আমাকে মাটি দিবে, এই এলাকায় আমি মানুষ হয়েছে, এই এলাকায় আমি বড় হয়েছে, এই এলাকার মানুষ আমার নাম ধরে ডাকে, তুই তুই করে ডাকে। এই এলাকার মানুষের মহাব্বত প্রয়োজন আছে কিনা? এলাকার মানুষের মহাব্বত সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য বাবারা ভাইরা, একটু আওয়াজ দিয়ে মহান মালিকের জিকির করা যাবে ইনশাআল্লাহ? হ্যাঁ, ত্রিশালের বাবারা যাবে তো ইনশাআল্লাহ? দেখবো কেমন আওয়াজ হয় ত্রিশালের মাটিতে। আমি তো মোটামুটি 64 জেলায় আল্লাহ আমাকে নিয়েছেন, ইন্ডিয়ায় বিভিন্ন জায়গায় গিয়েছি, আমার সব এলাকার মানুষের আওয়াজ সম্পর্কে ধারণা আছে। এই এলাকার মানুষ মোটামুটি জিকির প্রিয়, এই জন্য একটু জিকিরের আওয়াজটা কেমন হয় আমি একটু দেখতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঋষিকা চলে না চালক ছাড়া, ঋষিকা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন বাঁচে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ত্রিশাল পৌরসভা ৯ নং ওয়ার্ড গায়নবাড়ি কর্তৃক আয়োজিত মৃত ব্যক্তিদের স্মরণে ও সর্বস্তরের মুসলমানদের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন জাতির রহবারের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম। আমার সম্মুখে উপস্থিত আছেন আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন বান্দারা ও পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা। আসেন সকলে মিলে সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে প্রাণ খুলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি, যে মালিক, যে মাওলা আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে পছন্দ করে এমন একটি জান্নাতের বাগানে আসার বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে জবান ছেড়ে উচ্চ আওয়াজে সমসুরে একবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। ত্রিশালের বাবারা ভাইরা, এই যে আমরা কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ বলেছি, তাতে কি আমাদের লাভ হয়েছে না লস? সব না গুনাহ? কম না বেশি? বেশি, তাই না? বেশি তো কেমন বেশি? এই ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সাবেক মুহতামিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বক্তৃতা সম্মিলিত একখানে কিতাব খুতবাত হাকিমুল ইসলামের মধ্যে উনি একখানে হাদিস উল্লেখ করেন। একই হাদিসখানা মাওলানা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান হাফেজ আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি ফাজাইলে বিসমিল্লাহ নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন। একই হাদিসখানা মাওলানা জাকারিয়া সাহারানপুরি রহমতুল্লাহি আলাইহি ফাজাইলে জিকির নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি দ্বীনি কোনো মজবায় বসে, দ্বীনি কোনো আলোচনায় বসে আমি মালিক, আমি মাওলা, আমি আল্লাহকে রাজি এবং খুশি করার নিয়তে কোনো বান্দা বান্দির জবান থেকে শুধুমাত্র একবার যদি আলহামদুলিল্লাহর আওয়াজটা বের হয়, আমি মাওলা, আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা যে 8টা জান্নাত বানাইছি, একবার আলহামদুলিল্লাহ বলনেওয়ালা বান্দা বান্দির জন্য ওই 8টা জান্নাতের সব কয়টা দরজা আমি আল্লাহ তাআলা খুলে দিই।
আরেকবার বলেন না, আরো জোরে বলেন না। বিশালের বাবারা ভাইরা একবার মালিককে খুশি করার জন্য জবান ছেড়ে আলহামদুলিল্লাহ বলে ফেললেন। মালিক যদি তার 8টা জান্নাতের সব কয়টা দরজা আমার আপনার জন্য খুলে দেয়, ও ত্রিশালবাসী বলেন তো দেখি, আমাকে আপনাকে সব থেকে বেশি ভালোবাসেন তিনি কে? আরো জোরে আল্লাহ। আল্লাহ যে বেশি ভালোবাসেন এক মিনিটে একটা প্রমাণ দেই। আজ থেকে 4-5 বছর আগে বাংলাদেশে একটা ভাইরাস আসছিল, মনে আছে? নাম কি? করোনা, তাই না? এই করোনার সময় আমরা দেখেছি ভাই করোনায় আক্রান্ত, ভাই মারা গেছে, ভাইয়ের জানাজায় ভাই যেতে চায়। জোরে বলেন ঠিক কিনা? বাবা আক্রান্ত, সন্তান যাইতে চায় না। মানুষ এমন ভয় ঢুকছিল, বিভিন্ন রাস্তার মাথায় মাথায় ব্যারিকেড লাগাইছে। জোরে বলেন ঠিক কিনা? কেন? করোনার ভয়। মহাগ্রন্থল কোরআনুল কারীম মানেন, উলামা হযরতরা আছে, একটা একটা করে পৃষ্ঠা উল্টাবে। আল্লাহ কোথাও বলে নাই করোনাকে ভয় কর, করোনার ভয় তোর অন্তরে ঢোকা, অথচ মহাগ্রন্থল কোরআনুল কারীমে আল্লাহ বলে দেয় ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকাও। কার ভয়? কার ভয়? আমি তো বলি করোনার ভয়টা যেইভাবে আপনার ভিতরে আমার ভিতরে ঢুকছিল, আল্লাহর ভয়টা ঢুকলে প্রত্যেকটা মুমিন মুসলমান আল্লাহর ওলিতে পরিণত হইতো। যেটা বলেন ঠিক কিনা? মুসলমান বাবারা ভাইরা, গোলাম রব্বানী ভাই সেই গাইবান্ধা থেকে এসেছে। আমি আবার 20 তারিখ ভাইয়ের এলাকায় যাব। ভাই যেহেতু আমার এলাকায় এসেছে, এখনো পর্যন্ত রাস্তাঘাটে দোকানপাটে চাষ চলে, যারা এখনো পর্যন্ত আছেন অথবা বাসায় গেছেন, ঘুমাইছেন না, এখানে আমরা যারা আছি টান টান করে একটা তাকবীর দিব, নারে তাকবীরের ভলিউম দিব। নারে তাকবীরের আওয়াজ যদি তাদের করোনা কহরে পৌঁছে, তাদের যদি ইমানের ভলিউম থাকে, ইমানের পাওয়ার থাকে, তারাও এই মাহফিলের প্যান্ডেলে আসতে বাধ্য হবে। যারা বলেন ঠিক কিনা? রাজি আছেন তাকবীরের জন্য? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। টান টান করে নারে মুসলমান বাবারা ভাইরা, 92 ভাগ মুসলমানের জমিন থেকে বলতে চাই, শাহজালালের জমিনে, শাহ পরানের জমিনে, শাহ মাকতুমের জমিনে, খাজা খান জালালের জমিনে, শাইখে বালিয়ার জমিনে, চরমনের জমিনে, তাবলিগলার জমিনে, মুমিন বান্দার জমিনে, ওলি আল্লাহর জমিনে মাঝে মাঝে গুটি কয়েকটা নাস্তিকার মুরতাদেরা, ইসলামের দূষণেরা শাহজালালের জমিনে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলার দুঃসাহস পাই। মুমিন মুসলমানরা যখন তাকবীরের ভলিউম দেয়, নাস্তিকার মুরতাদেরা, ইসলামের দূষণেরা বাংলার জমিন ছেড়ে পালাতে বাধ্য হয়। যারা বলেন ঠিক কিনা? নতুন করে মুসলমান বাবারা ভাইরা, আপনাদের কর্ণকহরে একটা দাবি রাখতে চাই, আপনাদের কর্ণকহরে একটা বাণী পৌঁছাতে চাই। নতুন করে ইন্ডিয়া বাংলাদেশের উপর আক্রমণ করার জন্য চিন্তা ভাবনা করতেছে। আমি তাদেরকে বলতে চাই, ইন্ডিয়াকে জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জাসদ বুঝি না, বাসদ বুঝি না, চরমনাই বুঝি না। আক্রমণ করলে ঐক্যবদ্ধভাবে ভারতের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শাহজালালের জমিনে, ওলি আল্লাহর জমিনে ইন্ডিয়া আক্রমণ করলে বাংলার মুসলমান বসে থাকবে না। তুই বলেন ঠিক কিনা?
তবে শাহজালালের জমিনে কাউরে ভাগ বসাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ঠিক না? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাম। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা, ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহপরানের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, ওই ভারতের দালালোরা পড়া ওদের জুতার মালা, ঠিক কিনা? রাজি কারা কারা হাত তুলে দেখায়, টান টান করে টান, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, বন্দামু যেখানে, গাঁজাখুরি যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে, আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, প্লিজ দিলটা নরম করে দিবেন। একজন বাবা যে উঠবেন না, লড়বেন না, চলবেন না, কোনো দিকে তাকাবেন না। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আরেকবার বলেন না আল্লাহু আকবার। আরেকটু ইমামদের তো পাওয়ার নিয়ে বলেন না আল্লাহু আকবার। এ ত্রিশালের বাবারা, এরে যুবক বন্ধুরা, এরে পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা ডাক দিয়ে বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কেমন তওবা করবেন সেটাও আল্লাহ বলে দেয়, তাওবাতান নাসুহা, খালিস দিলে তওবা, আন্তরিকভাবে তওবা, একনিষ্ঠভাবে তওবা করতে পারলে আমার আপনার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। এই জন্য মুসলমান বাবারা ভাইরা, আল্লাহর নবী বলে, বিশ্ব নবী বলে, মায়ার নবী বলে, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুনা। আল্লাহর নবী বলে, বিশ্ব নবী বলে, প্রত্যেকটা বনি আদম গুনাহগার, আর এই গুনাহগারদের মধ্যে তারা উত্তম, তারা শ্রেষ্ঠ, তারা আমি আল্লাহর কাছে তওবা করে। নবীজি অন্য হাদিসে বলে, আত-তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির কোনো গুনাহ নাই যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে। এই জন্য মুসলমান বাবারা, আরে যুবক বন্ধু, আরে পর্দার অন্তরালের মা, কারো যদি গুনাহ হয়ে যায়, কারো যদি নাফরমানি হয়ে যায়, কারো যদি পাপ কাজ হয়ে যায়, টেনশনের কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতি কারিমার মধ্যে বলে দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ত্রিশালের বাবারা, আরে যুবক বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কি বলেন দেখেন না,
মুফাসসিরিন লিখেছে, তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আল্লাহ আপনার আমার বলে ডাক দেয়, আল্লাহ আমার বলে ডাক দেয়, হে আমার বান্দা বান্দিরা, যারা নিজের উপরে জুলুম করেছ, অত্যাচার করেছ, অবিচার করেছ, ও বান্দা বান্দিরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ বলে, ত্রিশালের মুসলমান, তোমাদের গুনাহ আসমান থেকেও বেশি, তোমাদের গুনাহ জমিন থেকেও বেশি, তোমাদের গুনাহ সাগরের ফেনা থেকেও বেশি। আল্লাহ বলে, না না, তোমাদের গুনাহ আমি আল্লাহর রহমতের চাইতে বেশি না। আল্লাহর রহমতের চাইতে কোনো গুনাহ কোনো বান্দা করতে পারে না, কোনো বান্দা করতে পারে না। আরে আমার বাবার ভাইরা, হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, আল্লাহ গুনাহগারদেরকে কেমন করে ক্ষমা করে, কোন পদ্ধতিতে ক্ষমা করে। বনি ইসরায়েলের জামানায় এলাকায় দুর্ভিক্ষ দেখা দিছে, আল্লাহ রহমতের বৃষ্টি হয় না। আরে ত্রিশালের বাবারা, আরে যুবক বন্ধুরা, বনি ইসরায়েলের নবী মুসা কালিমুল্লাহর কাছে বনি ইসরায়েলের উম্মতেরা গিয়া মুসা নবীর ডেকে বলে, ও মুসা নবী গো, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না, একটু আরজি করেন না, আল্লাহ যেন রহমতের বৃষ্টি দান করে দেয়। উম্মতের মুফাসসিরিন লিখেছে, হযরতে মুসা কালিমুল্লাহ একজন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 70,000 উম্মত লইয়া পাহাড়ে গিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ওগো আমার আল্লাহ, ওগো আমার মাওলা, একটু রহম করেন, রহমতের বৃষ্টিটা দিয়ে দেন। কিন্তু ত্রিশালের বাবারা, উম্মতের মুফাসসিরিন লিখেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর দোয়া কবুল করে না। মুরব্বী বাবারা যারা আছেন, তারা হয়তো জানেন বৃষ্টির জন্য লাগাতার 3 দিন দোয়া করতে হয়। আবার দ্বিতীয় দিন মুসা কালিমুল্লাহ 70,000 উম্মত লইয়া পাহাড়ে গিয়া আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু না না, দ্বিতীয় দিন আল্লাহ দোয়া কবুল করে না। এবার সর্বশেষ দিন, তৃতীয় দিন, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর ডেকে বলে, আল্লাহ, জীবন যাপন বড় কষ্ট হয়, ফসল আদি নষ্ট হয়, একটু রহম করেন না, একটু দয়া করেন না, রহমতের বৃষ্টি দিয়ে দেন না। তৃতীয় দিন মুসা কালিমুল্লাহরে আল্লাহ ডেকে বলে, মুসা, ততক্ষণ বৃষ্টি হবে না, ততক্ষণ বৃষ্টি দেব না, যতক্ষণ না পর্যন্ত এই 70,000 মানুষের মধ্যে এমন একটা নাফরমান আছে, এমন একটা গুনাহগার আছে, এমন একটা পাপিষ্ট আছে, আমি আল্লাহর সাথে 40 বছর ধরে নাফরমানি করতেছে, তারে বের করলে আমি দোয়া কবুল করব, তারপরে দোয়া করলে আমি কবুল করব। আরে ত্রিশালের বাবারা, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহরে ডেকে বলে, আল্লাহ, এই 70,000 মানুষের কর্ণকহরে এই বাণী আমি কেমন করে পৌঁছাবো? আল্লাহ ডেকে বলে, মুসা, এলান করার দায়িত্ব তোমার, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর।
আরে ত্রিশালের বাবারা হযরতে মুসা কালিমুল্লাহ এলান করে দেয়, জানিয়ে দেয় কে আসো গো এই 70,000 মানুষের মধ্যে 40 বছর ধরে আল্লাহর সাথে নাফরমানি করো, আল্লাহর সাথে দুশমনি করো, আল্লাহর সাথে গাদ্দারি করো, তুমি বের হয়ে যাও। ত্রিশালের বাবারা ভাড়া এই এলানটা মুসা কালিমুল্লাহ করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন এক এক করিয়া 70,000 মানুষের কর্ণ কহরে এই বাণী পৌঁছাইতে দেরি করে না। ওই যে 40 বছরের গুনাহগার, 40 বছরের নাফরমান, 40 বছরের পাপিষ্ট, তার কর্ণ কহরেও পৌঁছে গেল। কয় বছরের নাফরমান? আরেকবার জোরে বলেন। 40 বছরের নাফরমানের কর্ণ কহরে যখন পয়সা যা, সে বুঝা ফেলাইছে